সবাইকে আমন্ত্রণ প্রো সেনসিটিভ হোয়াইট প্লাস টুথপেস্ট স্পোর্টস 24 এ আপনাদের সাথে আছি আমি সাফায়েত মিদুর। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। শুরুতেই প্রো সেনসিটিভ হোয়াইট প্লাস টুথপেস্টের সৌজন্যে বিশ্বকাপের খবর জানাবো। কাল ভোরে শেষ 16 ওঠার লড়াই আর্জেন্টিনার প্রতিপক্ষ কেপ ভার্দে প্রথমবারের মতো বিশ্বমঞ্চে, তবুও সমীহ করছেন কোচ লিওনেল স্কালোনি। আর্জেন্টিনাকে ফিফা বাড়তি সুবিধা দেওয়ার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন মাস্টার ট্যাকটিশিয়ান। মায়ামি স্টেডিয়ামে ভোর 4টায় মুখোমুখি হবে দুদল। যুক্তরাষ্ট্র থেকে মুমিনুল হক আফানের ক্যামেরায় রেজওয়ানুজ্জামানের রিপোর্ট। সবার পরে অনুশীলনে নামলেন লিওনেল মেসি। ক্লাব মাঠে জাতীয় দলের জার্সিতে LM10। বিকাল নামলেও মায়ামির প্রচণ্ড গরমে কাবু সবাই, তবে আলবি সেলেস্তেদের তা ছুঁয়ে যায়নি। দিনভর প্রচণ্ড গরম, আবার এই বৃষ্টি বজ্রপাত। ম্যাচের দিনও আছে ঝড়ের পূর্বাভাস। মায়ামি স্টেডিয়ামে ঝড় তুলতে প্রস্তুত আর্জেন্টিনাও। দারুণ ছন্দে বর্তমান চ্যাম্পিয়নরা, ইনজুরি সংখ্যাও কেটে গেছে। ক্রিস্টিয়ান রোমেরো হাঁটুর ইনজুরি কাটিয়ে এক ম্যাচ পর ফিরতে প্রস্তুত, তবে কেপ ভার্দেকে নিয়ে সমীহ কোচের। তারা দারুণ দল, সত্যি বলছি, আমরা অবাক হইনি। তারা এমনি এখানে আসেনি, ভালো খেলে এসেছে, তাই সম্মান তাদের প্রাপ্য। নবীন আর চ্যাম্পিয়নের লড়াই প্রথম দেখা যে কোনো ফুটবলীয় আসরে। তবে কেপ ভার্দে গ্রুপ পর্বে মাঠের পারফরমেন্সে দারুণ কিছু করে দেখালেও মাঠের বাইরে অধিনায়কের ধর্ষণ মামলা নিয়ে আলোচনায়। সংবাদ সম্মেলনে প্রশ্ন উঠলেও তা এড়িয়ে গেছেন কোচ ফুটবলার। তবে জীবনের সেরা ম্যাচে সেরা কিছু করতে প্রতিশ্রুতিবদ্ধ, দৃঢ়, শান্ত কোচ। আমরা শান্ত আছি, কেননা আমরা যোগ্যতা দিয়ে এখানে এসেছি। আমাদের ভয়ের কিছু নেই, হারানোরও কিছু নেই। এটা আমাদের জীবনের সেরা ম্যাচ, তাই আমরা উপভোগ করব ও সেরাটা দিব। প্রশ্ন উঠেছে, বিশ্বকাপে আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা দিচ্ছে ফিফা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলোচনা কম নয়। নিজে দেখেন না, অন্যদেরও গুরুত্ব না দিতে বলেছেন। আমি সামাজিক যোগাযোগ মাধ্যম ফলো করি না, তাই জানিও না কি হচ্ছে। সোশ্যাল মিডিয়ার ভালো অনেক দিক আছে, তবে খারাপ দিকও আছে। যে কেউ যে কোনো কিছু বলে ছড়িয়ে দিতে পারে, মুহূর্তে যা ভাইরাল হয়ে যায়। নকআউট মানেই আর্জেন্টিনার জয় জয়কার। সবশেষ 7 বছর আগে কোনো টুর্নামেন্টের নকআউটে শেষ হেরেছিল আলবি সেলেস্তে। সেটা ছিল 2019 কোপা আমেরিকা সেমিফাইনাল। আর্জেন্টিনার কোচ হিসেবে স্কালোনির 100তম ম্যাচ এটি, যেখানে মেসির সুযোগ বিশ্বকাপ গোল সংখ্যাকে আরও এগিয়ে নেয়ার। একটা অসম লড়াই কতটা আগ্রহের কেন্দ্রে থাকতে পারে তার প্রমাণ আর্জেন্টিনা কেপ ভার্দে ম্যাচ। জয়ের সম্ভাবনা ভারী থাকলেও স্রোতের মতো এই শহরে আসছে আলবি সেলেস্তে সমর্থকরা। আর পরাজয়ের সম্ভাবনা বেশি থাকলেও কেপ ভার্দেও কিন্তু লড়াইয়ের প্রতিশ্রুতি দিচ্ছে। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, মায়ামি, যুক্তরাষ্ট্র। বান্দেরাজো আর্জেন্টিনো উৎসবে মাতোয়ারা আর্জেন্টাইন সমর্থকরা। কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের আগে গানে গানে শুভকামনা জানিয়েছেন লিওনেল মেসি, এমিলিয়ানো মার্তিনেজদের। প্রতিটি ম্যাচের আগে নিয়ম করে এক হন আর্জেন্টাইন সমর্থকরা। যে ভেন্যুতে ম্যাচ হয়, ম্যাচের ঠিক আগের দিন সেই ভেন্যুতেই উৎসবে মেতে ওঠেন আর্জেন্টিনার নাগরিকরা। অর্থাৎ এর আগে কানসাসে শুরু হয়েছিল, কানসাসের পর ডালাসে 2টি ম্যাচ হয়ে গেছে। এবার মায়ামিতে লিওনেল মেসির মায়ামিতে আনন্দ উৎসবে মাতোয়ারা আর্জেন্টাইনরা। এখানে গান থেকে শুরু করে, উৎসব থেকে শুরু করে, নাচ থেকে শুরু করে সুভেনির বিক্রি হয় এবং বিক্রি হয় বিভিন্ন খাবার দাবার। দিনভর এখানে উৎসব চলে। ঠিক তেমনই একটি উৎসব আপনাদের আমরা দেখাতে চাই। উৎসবটার নাম বান্দেরাজো আর্জেন্টো। বিভিন্ন ধরনের পতাকা, বাদ্যবাজনা নিয়ে দিনভর উন্মাদনা। এখন পর্যন্ত যে 3 ম্যাচ হয়েছে আর অপেক্ষার একটি, প্রতিটির আগে যুক্তরাষ্ট্রের 3 শহরে এমন উৎসবে মেতেছে আর্জেন্টাইনরা। গানে গানে শুভকামনা জানিয়েছে মেসি, মার্তিনেজদের। বিশাল আকৃতির একটি পতাকায় তুলে ধরা হয়েছে মারাদোনা থেকে মেসির বিশ্বজয়ের মুহূর্ত আর দেশটির ফুটবল সংস্কৃতি। সবার কণ্ঠে আর্জেন্টিনার জয়গান। Argentina, 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 Argentina. মায়ামির একটি পার্ক কিংবা বিচ এদিন আর্জেন্টিনা সমর্থকদের দখলে। তাদের চাওয়া, ব্যবধান যাই হোক, জিতবে 3 বারের বিশ্বকাপ জয়ীরা। আর গোল চাওয়া মেসির কাছে। I hope we win, but I'm not going to say, oh, we're going to win, because
I don't want to cause bad luck, you know. No match is easy in the World Cup, so I'm pretty sure Argentina and Scaloni, they're going to go step by step, you know, with very careful. And উৎসবে বাংলাদেশি গণমাধ্যম দেখে উল্লাস যেন বাড়তি মাত্রা যোগ করেছে। বাংলাদেশ They love Argentina. I know they love Argentina. I think they have the more biggest T-shirt on the world. I love it. I saw the videos when you receive Messi. কেপ ভার্দের বিপক্ষে জয় পেলে আর্জেন্টাইনদের এই পাগলামও দেখা যাবে যুক্তরাষ্ট্রের আরেক শহর আটলান্টায়। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, মায়ামি, যুক্তরাষ্ট্র। ওদের হত্যা করতে হবে, নয়তো হত্যার শিকার হতে হবে। নয়রের বিপক্ষে ম্যাচের আগে এমনই হুঙ্কার দিয়েছেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড এনরিক। অনুশীলনে ফিরেছেন রাফিনি, আশাবাদী কোয়ার্টার ফাইনালের আগে ফিট হয়ে উঠবেন তিনি। সুস্থ হয়ে উঠছেন রাফিনিয়া। কলম্বিয়া পার্কে অনুশীলনে ফিরেছেন বার্সা তারকা। তবে এদিন দলের সাথে নয়, আলাদা ট্রেনিং করেছেন তিনি। একটু একটু করে ফিটনেস ফিরে পাচ্ছেন, তবে নরওয়ের বিপক্ষে খেলার সম্ভাবনা একেবারেই নেই। বরং কোয়ার্টার ফাইনালের আগে শতভাগ ফিট করে তোলার লক্ষ্যেই কাজ করছে দলের ফিজিক্যাল ট্রেনাররা। রায়ানও দল থেকে বিচ্ছিন্ন, তবে শঙ্কার কোনো কারণ নেই। ইনজুরি বা শারীরিক অসুস্থতা না থাকলেও ওয়ার্কলোড কমাতে শুধু ফিটনেস নিয়ে কাজ করেছেন বোর্নমাউথ ফরওয়ার্ড। লুকাস পাকেতার বিশ্বকাপ কার্যত শেষ। নরওয়ের বিপক্ষে শুরুর একাদশে তার জায়গায় কে নামবে তা এখনো খোলাসা করেনি সেলেসাওরা। সম্ভাবনায় এন্দ্রিক এগিয়ে থাকলেও কোচ আনচেলত্তির উপর পূর্ণ আস্থা রাখছে ব্রাজিলিয়ানরা। আনচেলত্তি এমন কিছু করবে না যা আমার জন্য সেরা হবে, সে সেটাই করবে যা দলের জন্য আদর্শ। সে কোনো কিছুতে ভয় পায় না। কার্লো যেমনটা চাচ্ছে সব সেভাবেই হচ্ছে। সৃষ্টিকর্তাও হয়তো তার সাথে আছেন। ব্রাজিল এখন পর্যন্ত ৮৮ দেশের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। একমাত্র নরওয়ে যাদের কখনো হারাতে পারেনি সেলেসাওরা। পরিসংখ্যান ব্রাজিলের বিপক্ষে হলেও এবার নতুন ইতিহাস লিখতে চায় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কোনো সন্দেহ নেই, দারুণ একটা ম্যাচ হতে যাচ্ছে। এখন আসলে সামান্য ভুলেরও কোনো ক্ষমা নেই। যদি আমরা পিছিয়ে পড়ি তবুও শান্ত থাকতে হবে আর জয়ের পথ খুঁজতে হবে, কারণ এটা নক আউট। তাদের হত্যা করতে হবে, নয়তো নিজেদের হত্যার শিকার হতে হবে। নরওয়ের বিপক্ষে ঐতিহ্যের হলুদ জার্সি আর নীল শর্টস পরে নামবে ব্রাজিল। আসরে এ নিয়ে চতুর্থবার হলুদ পরে নামতে যাচ্ছে সেলেসাওরা। একমাত্র হাইতির বিপক্ষে পড়েছিল নীল রং। আশিক রুদ্র, চ্যানেল 24। বিশ্বকাপ ব্যর্থতার পর এবার দায়িত্ব ছাড়লেন জার্মান কোচ জুলিয়ান নাগলসম্যান। প্যারাগুয়ের কাছে পেনাল্টি শুট আউটে হেরে রাউন্ড অফ 32 থেকে বিদায় নেন তার দল। এরপর তার দায়িত্ব থেকে থাকা নিয়ে ওঠে জোর গুঞ্জন। চুক্তি অনুযায়ী 2028 ইউরো পর্যন্ত জার্মান ডাগ আউট সামলানোর কথা ছিল নাগলসম্যানের। এ ব্যাপারে নিজের ইচ্ছার কথাও জানিয়েছিলেন। তবে দেশে ফেরার পর ডিএফবির সাথে জরুরি মিটিং শেষে সিদ্ধান্ত পরিবর্তনের বাধ্য হন জার্মান ট্যাকটিশিয়ান। ডিমান শেফদের নতুন কোচ হিসেবে জোর আলোচনা সাবেক লিভারপুল বস ইয়র্গেন ক্লপকে ঘিরে। এবার ক্রিকেটের খবর। ওয়ানডে সিরিজকে সামনে রেখে জিম্বাবুয়েতে তৃতীয় দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ দল। হারারে স্পোর্টস ক্লাব মাঠে অনুশীলনের শুরুতে যথারীতি ওয়ার্ম আপ, স্ট্রেচিংয়ে ঘাম ঝরায় দল। এরপর নেটে ব্যাট বলের প্র্যাকটিসে মনোযোগী হন ক্রিকেটাররা। নুর হাসান সোহান, মোসাদ্দেক হোসেনরা দীর্ঘ সময় ব্যাট হাতে অনুশীলন করেন। 6 জুলাই 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দু দল। শেষ করব প্রো সেনসিটিভ হোয়াইট প্লাস টুথপেস্ট স্পোর্টস 24। বিশ্বকাপের সব আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট worldcup.channel24, bd.tv এবং স্পোর্টস 24 এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।